এই তো হয়ে গেছে রাঙা পিসি, একটু একটু করে সব সরিয়ে রাখছি আলাদা করে, সব একসঙ্গে ঘাটা হয়ে গেলে যদি নষ্ট হয়ে যায়। বাবা কি নক্ষী মেয়ে বাপু। তা হ্যালো নীলের বউ, এত কাজ কোত্থেকে শিখলি না? সরস্বতী তো একটুও কৃপা করেননি, মা লক্ষ্মীও যদি একটু কৃপা না করেন তাহলে কি করে বাঁচি বলো তো? তাছাড়া আমি গরিবের মেয়ে, ঘরকন্যার কাজ যদি ঠিক করে না শিখি তাহলে কি করে হবে বলো দেখিনি? এই নীলের বউ আমার যখন বিয়ে হবেন, মানে যদি কোনোদিন আমার বিয়ে হয়, হ্যাঁ আমাকে সব রান্না বাড়া শিখিয়ে দিবি রে, তাহলে আমি আমার বরকে আমার সৌর বাড়ির লোককে বেশ রেঁধে বেড়ে খাওয়াবো। হ্যাঁ তোমার একদিন ঠিক বিয়ে হবে দেখো রাঙা পিসি, আর খুব ভালো বিয়ে হবে। আমি তোমাকে নিজের হাতে সব রান্না শিখিয়ে দেব। ও মেজো, মেজো শোন না, বলছি আমি মিষ্টিটা এনে দিচ্ছি, মিষ্টি আর শরবত একটু দিয়ে আয়। এই বাড়িতে এই দিনটার যে কি দাম তা তো জানে না, কিছুতেই জেদ করে আমাদের রান্নাঘরে যেতে দিল না। এদিকে যে কি করে রেখেছে কে জানে। জেদ করে কেন বলছিস মেজো, ও তো শুনেছে না আজকের দিনে নিজের হাতে রান্না করে সকলকে খাইয়ে সন্তুষ্ট রাখতে হয়, তাই ও রান্নাঘরে কাউকে ঘেঁষতে দেয়নি। সে তো এ বাড়ির কথা ভেবেই মেজো। তুমি তো সব অন্যরকম ভাবেই দেখবে, ওর সম্পর্কে কোনো মন্দ কথা তোমার তো সহ্যই হয় না। তুই চিন্তা করিস না তো, দেখবি আজকে সব ভালোই ভালো কেমন মিটে যাবে। দেখিস না আজ কাজলের রান্না খেয়ে সকলে কত সুখ্যাতি করবে। আরে আমি দেখে এসছি, আমি কয়েকবার কি উঁকি মেরে দেখেছি, খুব মন দিয়ে রান্না করছিল, আর কাউকে ধারে কাছে ঘেঁষতে দেয়নি, রং টং সব ঠিকঠাকই ছিল। ভালো হলেই ভালো। বড় বৌমা, ও বড় বৌমা, হ্যাঁ মা, লোকজন তো সব এসেছে, খাবার দাবারের ব্যবস্থা করেনি? এই তো মা, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি সব কিছু পরিবেশন করে দেবো। কাজল শুধু একটু পাতে পাতে পোস্ত দিয়ে দিলেই হবে। সেই ভালো, সেই ভালো। সারাদিন ধরে রান্না করেছে, ওইটুকানি একটু মেয়ে আর পারে বলো? বড় না, শরীর খারাপ একবার কাহিল হয়ে গেল। তোমাদের সঙ্গে যদি পরিবেশনে একটু হাত লাগাতে পারতো। হ্যাঁ হ্যাঁ আসছি মা, আপনি অত চিন্তা করবেন না তো, আমরাই সব করে নেব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যাই দেখি দি কি করে। হ্যাঁ হ্যাঁ। ও আসনগুলো এখনই এত কিছু দিচ্ছ বৌমা, এরপর দুপুরের আহার করব কি করে? ও ঘোষাল কাকা কি বলছেন, কি বলছেন ঘোষাল কাকা? এইটুকু তো খাবার খেয়ে নি। আরে এত গরম থেকে সবাই এসছেন, এখনো দুপুরে খাবার অনেক দেরি আছে, একটু ঠান্ডা হতে হবে তো। খেয়ে নিন খেয়ে নিন। বা বলো খেয়ে নিতে বলো ওনাদের। বাবা হ্যাঁ বোস বাবু, বসুন বসুন। আচ্ছা আসুন 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 আসুন। আর কি কাণ্ড জানেন, বাড়ির সবাই বলছে আমি নাকি আপনাকে বলি। ভাবুন একবার। তাই কখনো হয়? তবে গেলে আমি তো আপনার বাড়িরই লোক। আর বসুন 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 বসুন। আপনার বাড়ির কোনো অনুষ্ঠানে আমি কি কখনো অনুপস্থিত থেকেছি? তবে আপনি যদি আমাকে ভুলবশত নেমন্তন্ন নাও করতেন, আমি কিন্তু ঠিক চলে আসতাম। মশাই আপনি বসুন না, বসুন বসুন, বসে খান বসে খান। এই তো দাদু ভাই এসে গেছে, এসো এসো এসো, সবাই এসে গেছেন। প্রণাম কর, প্রণাম কর, সবাইকে প্রণাম কর, প্রণাম কর। দীর্ঘজীবী হও বাবা, দীর্ঘজীবী হও। আয় পই হোক দাদু ভাই, আয় পই হোক। লোকটি উঠলে উঠুক। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সুখে থাকো, সুখে থাকো বাবা। বসে প্রণাম কর। কেমন আছেন? তোমার কল্যাণ হোক বাবা, কল্যাণ হোক। আরে এসে গেছো অমর্ত্য? আরে
এত দেরি করে আসতে হয় বাবা? কেন মেশামশাই, খাওয়া দাওয়ার পাট কি চুকে গেল নাকি? তোমার সঙ্গে কি এবারে শুধু খাওয়া দাওয়ার সম্পর্ক? এত দেরি করে এলে কেন? হ্যাঁ, কি ব্যাপার বাবা? অমর তো কি আজ আমাদের বাড়িতে ব্রাহ্মণ ভোজনের অতিথি নাকি? কেন বাবা, তোমার আপত্তি আছে নাকি? আরে আপত্তি তো আছেই, নিশ্চিতভাবেই আপত্তি আছে। বদ্যি যদি বামুন সেজে বাড়িতে ঢুকে পড়ে সেক্ষেত্রে তো আপত্তি থাকবেই। ধুর, ওকে কি ব্রাহ্মণ বলে ডাকা হয়েছে নাকি? ও তো বাড়ির ছেলে। শুভ, বলছি যে দেখো ভাই, তুমি তো জানো না যে আমি ব্রাহ্মণ না ক্ষত্রিয়। বরং আমি চিরকালই নিজেকে শূদ্র বলেই ভেবে এসেছি, কিন্তু তা বলে এটাও মনে করার কোনো কারণ নেই যে আমি পংক্তি ভোজনে বসে খাবো বলে এসেছি। আমি এসেছি তার পেছনে একটা গূঢ় কারণ আছে। সেটা নিশ্চয়ই সর্বসমক্ষে বলা যাবে না। না আরে কেন না, নিশ্চয়ই বলা যাবে। আমি এসেছি আজকে মা লক্ষ্মীর পরীক্ষা দেখতে। মা লক্ষ্মীর পরীক্ষা? মা লক্ষ্মীর পরীক্ষা? ওয়েল সেড, ওয়েল সেড। মা লক্ষ্মীর পরীক্ষা, এই সুযোগ কি বারবার পাওয়া যায়? দেখা যাক, দেখা যাক, দেখা যাক মা লক্ষ্মী কিভাবে পরীক্ষায় উতরোন। হ্যাঁ, এসো 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 এসো, চলো ভেতরে ঘরে গিয়ে বসি। হ্যাঁ, আসুন আসুন, আপনার সবাই আসুন, আমরা একটু ভেতরে ঘরে গিয়ে বসি। আসুন আসুন আসুন। আমি একটু ফ্রেশ হয়ে আসছি। দেরি করো না, লোকজন চলে এসছে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি এসো। কি ব্যাপার, কোথায় যাচ্ছ? আমি নিচে, ওই যে ব্রাহ্মণ ভোজন আছে না, সবাই এসে গেছে জানো তো। আমি এখন ঘরে শুয়ে বসে থাকলে চলে বলো, তাই একটু নিচে যাচ্ছি। হ্যাঁ চলে। সকালবেলা তুমি বলছিলে যে তোমার মাথা ঘুরছে, আর তুমি এই শোনো, চলো তো, চলো শোবে, চলো, এসো 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 এসো। এখন শুয়ে থেকে আমার কপালটা পোড়াই আর কি, খেয়ে তো কাজ নেই আমার। আর এই ফাঁকে ওই মেয়ে নির্বিবাদের নাম কিনে বাড়ি মাথায় করুক। কি ব্যাপার, এসো। লাল লাল, লক্ষ্মী শোনো, আমার কথাটা একটু শোনো। দেখো না, বাড়িতে এতগুলো লোক এসছে, আমি যদি একটু না যাই তাহলে লোকে কি ভাববে? শোনো শোনো, আমার কথাটা শোনো, লোকে কি ভাবে বলো? লোকে আমাকে খারাপ ভাববে না? আমি জাস্ট যাবো, একটু দাঁড়িয়ে থাকবো, একটু পরিবেশন করব, এই তো। আর আমি এখন অনেকটা বেটার আছি, তুমি বিশ্বাস করো, আমি একটুখানির জন্য যাব। বস, এসো। লাল শোনো, একদম এরকম করো না। দেখো, তাছাড়া তোমার মা আমাকে একটা গুরু দায়িত্ব দিয়েছেন, তোমার খেয়াল রাখার দায়িত্ব। তাই তুমি প্লিজ চুপচাপ রেস্ট নাও। লাল লাল, লক্ষ্মী শোনা আমার, এরকম করে না। দেখো লোকে কি ভাববে বলো? আমি এবারে বড় নাচবো না, লোকে কি ভাববে? আমার তো জাস্ট গিয়ে দাঁড়িয়ে থাকা, একটু খাবার পরিবেশন করা, একটা ভালো মন্দ বলেও তো ব্যাপার আছে, ভালো মন্দ দৃষ্টিকটু, এগুলো তো একটা ব্যাপার আছে না? তুমি আমার কথাটা শোনো, একটু বোঝার চেষ্টা করো। লক্ষ্মী শোনা আমার, শোনো না, তুমি তো আমার সব কথা শোনো, তুমি শোনো কথাটা না, বলো না। ঠিক আছে, কাজ করো তুমি, না তোমার যা প্রাণে চায় তাই করো, আমি নেই এর মধ্যে। লাল 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 লাল, এরকম করে না, এরকম করে তুমি কি করছো? তুমি ছেলে মানুষই করছো। লাল প্লিজ 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 প্লিজ, আমি একটুখানির জন্য যাবো, তারপরে চলে আসবো। আমি সারাদিন তারপরে রেস্ট নেবো, আই প্রমিস। আমি একটুখানির জন্য যাই, প্লিজ 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 প্লিজ, আমি একটুখানির জন্য যাবো, কথাটা শোনো না। ওকে যাও, কিন্তু বেশিক্ষণের জন্য না। নিচে ব্রাহ্মণ ভোজনের অনুষ্ঠানটা কমপ্লিট হবে, তুমি উপরে আসবে, প্রমিস? প্রমিস, সুইট লিটল হবি। আমি যাচ্ছি এক্ষুনি। হ্যাঁ, তুমিও চলে এসো কিন্তু আমার সঙ্গে সঙ্গে। হ্যাঁ, চিরায়স্ত হও মা, চিরায়স্ত হও। যত আশীর্বাদ পেলি এক ফুঁকে তার সবটুকু ফেরত নিয়ে নেবে সবাই। দেখ না একটা।